নুরা পাগলাকে নিয়ে কিছু বিমিশ্রিত কথা বলতে চাই। আমার চ্যানেল রতন শর্ট স্টুডিও সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। আপনাদের এই নুরা পাগলা কথিত, শুধু নুরা পাগলাই নয়, হাজার হাজার পাগলের পুর অত্যাচার হয়েছে। পাগলরা কোথায় থাকবে? পাগলদের জন্য কোথায় স্থান হয় না। পাগলরা মসজিদ নষ্ট করে, পাগলরা ঘর নষ্ট করে, পাগলরা বাড়ি নষ্ট করে, পাগলরা গরু চুরি করে, পাগলরা গরু ডাকাতি করে, পাগলরা নৌকা চুরি করে, পাগলরা চুরি না করেও চুরি হয়। তা আমার মহন্তলাল বলেছিল, যেমন তুমি তার বাগে থাকবে যে তোমার সত্য নিয়ে থাকবে। আজ নুরা পাগলা সাহিত্যিক উনি চলে গেছেন। আজ আপনারা একবার ভাবুন, একবার দেখুন, একবার মনোপ্রাণে জাগান যে পাগলদের মৃত্যু নাই। যে নুরা পাগলা সহস্র বেদনা নিয়ে নিমজ্জিত আমাদের কাছ থেকে অধস্থলে চলে গেছে। ওই তো আকাশের ধ্বনি, ওই তো শব্দ সংকোচন, কে যেন হাত ছানিয়ে রাখছে। নুরা পাগলা মৃত্যু নেই, নুরা পাগলা বিরাজ হচ্ছে এই 18,000 মাকলুকাত মানুষের চেষ্টা স্বরূপ মানব রূপে। আপনি একবার দেখুন, পাগল মলে বাতি জ্বলে, মনীষী মলে জ্বলে না। এটা বাক্য কবিতায় লিখেছিল, কিন্তু কালিদাস বলেছিল তুমি তাকেই দেখো যে একবার দেখেছিল মন, তাকেই মনোমত দেওয়া মানুষই। সেই মহামানুষদের মৃত্যু নেই। কাব্যগুরু শিক্ষা দিয়েছিল। দীক্ষা কাকে বলে? শিক্ষা কাকে বলে? শিক্ষা নেই। আজ আমরা কোথায় পৌঁছে গেছি জানেন? আমরা এলিভেটেড স্ট্যান্ড, আমরা 11 সালের স্টেনের উপরে গেছি। ঘোর কলিতে আজ এক্সপ্লেন করা হয়েছে। সেই গলন্দ ঘাটের মানুষ ভাবছেন, শুধু আপনারা আমরা ভাবছি আমরা পাগল তৈরি করলাম, আমরা পাগলের সন্তান। আমরা সেই বগুড়া মহাস্থান, সেই শাহ সুলতান থেকে, সেই শাহ সলিমান ন্যাংটা থেকে, এরকম শাহ পাবলিসিটি থেকে, শাহ আলী থেকে, গোলাপ শাহ থেকে সবাই এক দরগায় বলছে, আরে নুরা পাগল, ও তো অত্যাচার করেছিল না, ও তো কারো দেহ বিনষ্ট করেছিল না, কেন কক্ষরে আঘাত করে সেই মাটির কবরস্থান থেকে উঠে তাকে শনাক্ত করে দেওয়া হলো? আরে পাগল, তোর কি ভাবছিলি যে তার দেহ কে আঘাত করলে, কিন্তু খাঁচাকে আঘাত করলে, কিন্তু তার মন পাখি যে আছে, সেই মন পাখিটা যে কোথায় আছে তোরা বিচার করেছিলি? তাই বলবো, বিচার করে দেখ রে মন, একবার বল নিরঞ্জন সেই ছিল নিরঞ্জন, তবেই পাবি মহামন। তাই মহামূল্যবান সম্পদ, আমাদের সম্পদকে আমরা রক্ষা দেব। আমরা যারা ভক্তবৃন্দ আছি, এবং আমরা ভক্তবৃন্দকে বলবো, ভাই আপনারা বোনরা, আপনারা জাগ্রত হন। এই পৃথিবী নয়, আরেক পৃথিবী আছে। পরমানন্দ পরমেশ্বর চন্দ্র বলেছে যে পরম মানুষের মৃত্যু নাই, যারা সৌরভ আঁকায়। আজ আমাদের মাধ্যমে সেই সৌরভ আঁকিয়ে গেছিল। তারাই মোম, তারাই বাতি, তারাই ঝারতা, তারাই তারকা, তারাই বিন্দু, তারাই শক্তি, তারাই মেহনতি, তারাই মহতি। আমরা হচ্ছে মহাসমবেতর একজনের সদস্য বিন্দু মাত্র। আমরা তাদেরই বিন্দু বিন্দু রক্তে গড়া। আমাদের তাদ্রিপ, তাদের তাপ নির্ণয় থেকে আমরা হয়েছি। হরিত হরণ বলেছিল চরিত্রচরণ, আগে হরণ ধরো, তার প্রতি যে তোমার চরণ সেবা করতে পারবে। আর সেবা দান নাই, শক্তি নাই, মেধা নাই, মিথ্যে মামলা, মিথ্যে ঝামেলা, মিথ্যে জঞ্জল, মিথ্যে ঝগড়াঝাটি, মিথ্যে নারী, মিথ্যে পুরুষ, মিথ্যে সাইবার, মিথ্যে এশিয়ার, এরকম অনুভব করে একটা পাগলকে করে দেওয়া হলো। আমরা কি একবার বলতে পারবো না? পারতে হবে। এসো হে বন্ধু প্রবীণ নেতা পাগলের মতন, তোমরা ঝড়ো ঝড়ো বহ, আবার সেই ঝড়তার আশ্রম থেকে আবার লক্ষণকে ডাকো। এসো হে লক্ষণ, রাম রবীন্দ্র কুটির বলেছিল মিথ্যে নয় বোলানের, বলেছিল গৃহদাস, বলেছিল গৃহত্যাগী, কেউ বলেছিল অননে, কেউ বলেছিল চোখের জলে ভাসিয়ে দাও তার দুই নয়ন, আবার ভেবে দেখো তার চরণ। নুরা পাগলা, তুমি তো স্থায়ী, তুমি থাকবে পৃথিবী যতদিন, ততদিন তুমি থাকবে মানুষ বিরাজমানে। তুমি তো এলাহি, তুমি তো কাল্পনিক কাল্পনিক, তুমি তো গোপাল গচ্ছিত নয়, তুমি তো গলন্দ ঘাটের কিছু না, তুমি যে আমাদেরই অস্তিত্ব বিকাশ। তোমার যে আকাশের বাণিত্রা আমাদের ভেসে যাচ্ছে, ওই তো পাখি বলছে, পাখি ডাক ডাক করে শব্দ করছে, নুরা পাগলার মৃত্যু নাই, মৃত্যু নাই, সাহিত্য আবার সেই সাম্রাজ্যে পৃথিবীতে আবার থাকবে সে স্বাগতিকা হয়ে। সাগো সাধু সঙ্গ সাগো, তুমি ডাকো নুরা পাগলা রে। আর একবার কি মনে কইরা দেখছো তোমরা তারে, পাগল দেখছো তোমরা তারে। নুরা পাগলা নয়নের মন, মণি মুক্তা গড়া, তার মাঝেতে বইছে কত স্রোত নদীরই ধারা। ধারা কুলে জন্ম মোদের, মৃত্যু সবাই স্মরণ। আমরা বলি নুরা পাগলা, আমরা পাপি পরণ। তোমারও তো সাদা সরল সররিত ছিল, ভালোবেসে মানুষ কেন ব্যথা দিয়ে গেল? শুধু দেয়নি ব্যথা, তোমায় কেন পোড়াইছিল বাবা, কেন পোড়াইছিল? তুমি তো পড়ো নাই ভগবানের কাছে, বলবো রাহিম রহমান তিনি বসে আছে, যতত্র তাই আপনারা মন
দিয়া শুনবেন মন, ভুল ভাবতি থাকলে আপনারা করিবেন মার্জন। অতি ভজন ভজন ছিল সাধন চোরের তাই, আমার সাধু সঙ্গ আমরা সত্য বলে যাই। মিথ্যে বললে পাপী হবে, ঠেকা থাকবি পারে, আমার নুরাল পাগল বলো নাই যে আবার মরে। মৃত্যু স্বাদের গ্রহণ ওরা করছে একবার স্বাদ, ওরাই যে মরিতিবাচক, ওরাই যে প্রভাত। ভাতে ভাতে লেখা ছিল, তাই তো ভাবের মানুষ কয়জন চিতা দিল। হায় রে আয় রে তোরা কে কে যাবি ভাঙ্গা নদী বাইয়া, আমার নুরাল পাগলাক দেখছাসনি রে ওই পথে আসিবার কালে। একদিন বলো হইছিল দেখা, পথের দেখা দর্শন দিয়া কোন বা দেশে গেল। নুরাল পাগলা রে তরে, নুরাল পাগলা রে তুমি পাগল মরো নাই, আমরা জানি জাতি, তোমার মরণ কালের কথা আমরা বলো স্মৃতি। আজীবন রাখবো করে তোমাকে যে বন্দি করে বুকের খাঁচাতে। নুরা পাগলা রে তোমার ভক্তবিন্দুর কাছে আমি বলবো আরাধনা, নুরা পাগলার মরণ নাই রে তোমরা শুধু শ্রোতা। শুনবে কি গান গানের কলি, সেও তো ছিল একদিন মালি। শুনবে কি মন গানের কলি, সেও তো ছিল একদিন মালি। কি পেল তার এই কি ছিল প্রমাণ, জ্যান্ত লাশের অপিত্তকে কেন করেছিল ওরা দোহান। তাই বলবো যারা নুরা পাগলাকে আঘাত করেছে তাদের কাছে আমাদের দাবি নাই। কারণ আমরা দাবি করব কেন? কারণ যে পাখিকে যারা আঘাত করতে পারে, পোড়াতে পারে, তারা পাখিকে নিয়ে খেলাও করতে পারে। তাই তো পাখি আর খেলবে না, খেলবে শুধু বিরাজমানে আকাশ জমিন আসমান জমিন ভেদ করে কোনো বা কোনো সহৃদয় ব্যক্তির মাধ্যমে আমার নুরা পাগলা প্রবেশ হচ্ছে। কে যেন বলছে আমার নুরা পাগলা আবির্ভাবে জন্ম নিতে পেরেছে।